রাত তখন 11টা। স্টেশন পুরো ফাঁকা। ঘন কুয়াশাময় স্টেশনে তন্ময় একা দাঁড়িয়ে এদিক ওদিক দেখছে। এমন অবস্থায় একটি কালো পুরনো ইঞ্জিনের ট্রেন স্টেশনে এসে দাঁড়ালো। কিছুটা ইতস্তত করেই তন্ময় ট্রেনে উঠল, কিন্তু উঠেই ঘাবড়ে গেল। ট্রেন ভর্তি লোক, কিন্তু কারুর চোখ কান নাক কিচ্ছু নেই। তন্ময় ভয় পেয়ে গেল। এমন সময় একটি মেয়ে তন্ময়ের কাছে এগিয়ে এলো। তন্ময় আরও ভয় পেয়ে গেল। ভয় পেয়ে তন্ময় মেয়েটির হাত ধরে জানতে চাইল ঘটনা। মেয়েটি শুধু জানালো, এই ট্রেন থেকে তন্ময়ের আর নামা হবে না। মেয়েটির কথা শুনে আর আশেপাশের পরিবেশ দেখে তন্ময় আরও ভয় পেয়ে গেল। মেয়েটি একবার অদৃশ্য হয়ে যাচ্ছে, আবার ফিরে আসছে। তন্ময় ভয়ে ট্রেনের দরজার দিকে ছুটল। অনেক চেষ্টা করলো দরজাটা খোলার। আশেপাশের সব লোক তন্ময়ের দিকেই তাকিয়ে আছে। চেষ্টার পর আস্তে আস্তে দরজাটা খুলে গেল। তন্ময়ের চুল হাওয়ায় উঠতে লাগলো। তন্ময় ভাবছে সে ঝাঁপ দেবে কি দেবে না। অনেক ভেবে তন্ময় মনস্থির করে ট্রেন থেকে ঝাঁপটা দিয়ে ফেলল। তারপর আর তন্ময়ের কিছু মনে নেই। সব কেমন গুলিয়ে যাচ্ছে তন্ময়ের। তারপর যখন জ্ঞান ফিরল, তখন তন্ময় দেখল সে স্টেশনে শুয়ে আছে, আর এক বয়স্ক লোক তন্ময়ের দিকে এগিয়ে এসছে। জ্ঞান ফিরতেই তন্ময় সামনে যে লোকটিকে দেখল, তন্ময় ভাবল সে হয়তো টিকিট পরীক্ষক, কারণ সেরকমই ড্রেস পরেছিল সে। তন্ময় উঠে বসল। তন্ময় পুরনো কথা মনে করতে চাইল। এমন সময় তিনি তার সামনে কিছু একটা বাড়িয়ে দিলেন তন্ময়ের দিকে। তন্ময় সেটি নিয়ে দেখল কিছু টাকা। সেই লোকটি তন্ময়কে বলতে থাকলো, তুমি ওই ট্রেনে কী কর। এমন সময় তন্ময় ঘাবড়ে গেল। লোকটির জামা পরিবর্তন হচ্ছে, লোকটির চেহারারও পরিবর্তন হচ্ছে। তন্ময় আরও ঘাবড়ে গেল। তন্ময় লোকটির হাতের টাকা নিতে চাইল না। লোকটি হাওয়ায় ভাসতে থাকলো। তন্ময় এবার পুরোটাই খেটে গেছে। তন্ময় ভয় পেয়েছে। তন্ময়ের সামনে লোকটি ভেসে বেড়াচ্ছে। তন্ময় বুঝতে পারল সে ভৌতিক কোনো ঘটনার সাক্ষী হতে চলেছে। তাই তন্ময় ভয়ে দৌড়ে পালাতে লাগলো। দৌড়ে কিছুটা এগিয়ে যেতেই স্টেশনের এপার থেকে ওপার করে ফেলল সে। দেখল ওপারে একটা ট্রেন দাঁড়িয়ে আছে, আর একটা কালো ট্রেন আবার তার পাশের লাইন দিয়ে এগিয়ে আসছে। তন্ময় ভাবল কি করবে। ভাবতে ভাবতে তন্ময় আবার সেই মেয়েটিকে দেখতে পেল। তন্ময় মেয়েটিকে জিজ্ঞাসা করলো, তুমি কে? তুমি বারবার আমার পিছনে আসছো কেন? এমন অবস্থায় পাশ দিয়ে আরও একটি ট্রেন এগিয়ে গেল। তন্ময় ট্রেনটিতে উঠে পড়ল। ট্রেনে উঠেই আবার মেয়েটিকে দেখতে পেল তন্ময়। মেয়েটি জানালো তন্ময় তার আগের জীবনের সাথী। কিন্তু তন্ময় কিছুতেই বিশ্বাস করতে পারল না। সে বারবার বলল, আমি তো তোমাকে চিনি না। এমন সময় মেয়েটি তন্ময়ের বুকে হাত দিতেই তন্ময়ের সামনে কিছু পুরনো স্মৃতি ভেসে উঠল। এক জ্বলন্ত ট্রেন, সেই ট্রেনে সেই মেয়েটির সাথে তন্ময়ও আছে। তন্ময় তখন বুঝতে পারলো। মেয়েটির সামনে হাঁটু গেড়ে বসে পড়ল তন্ময়। পুরো সত্যি ঘটনা জানতে চাইল। মেয়েটি জানালো যে সেই পুড়ে যাওয়া ট্রেনে তন্ময়ও ছিল তার সাথে। তন্ময়ের এটা পুনর্জন্ম, তাই তার কিছু মনে নেই। তন্ময়ের আগের জন্মের সব কথা মনে পড়ে যেতেই সে মেয়েটির থেকে ক্ষমা চেয়ে নিল। ক্ষমা চাইতে চাইতে তন্ময় কান্নায় ভেঙে পড়ল মেয়েটির সামনে। মেয়েটিকে জানালো সে ভালো থাকুক, এটাই তন্ময় চায়, এবং সে তার থেকে বিদায় নিতে চায় তার নতুন জীবনের জন্য। তন্ময় ট্রেন থেকে নেমে পড়ার পরেও মেয়েটিকে দেখতে পেল সে, কিন্তু মেয়েটির ছায়া আস্তে আস্তে মিলিয়ে যেতে থাকলো। তন্ময়ের খুব কষ্ট হলো। তার চোখ দিয়ে এখনও জল পড়ছে। কিছুটা এগিয়ে যেতেই শেষবারের মতো সে দেখতে পেল সেই বৃদ্ধ টিকিট মাস্টারকে। সেও আস্তে আস্তে হাওয়ায় মিলিয়ে গেল। সবাই যেন তন্ময়কে মনে করিয়ে দিল। ক্লান্ত শরীরটা নিয়ে তন্ময় স্টেশন থেকে বেরিয়ে এলো, কিন্তু তন্ময়ের মনে তখনও ভয় কাজ করছে। তন্ময় কিছুটা ক্লান্ত হয়ে বসে পড়ল একটা গাছের তলায়, হাতে সেই ট্রেনের টিকিট। তন্ময় ভাবছে সারাদিন আজ তার সাথে কী কী সব হয়ে গেল। এমন সময় একটি বাচ্চা ছেলে এসে তন্ময়কে জিজ্ঞাসা করলো, দাদা, ওই ট্রেনটা আর আসবে না? তন্ময় কিছুটা চমকে গিয়ে জিজ্ঞাসা করলো, কেন, তুই কী করবি ওই ট্রেন? বাচ্চাটা জানালো সেও ওই ট্রেনে ছিল, কিন্তু সে ট্রেনটা মিস করেছে। তন্ময় ভয় পেয়ে চোখটা বুজতেই দেখল আশেপাশে আর কেউ নেই। তন্ময় বুঝতে পারল আজ দিনটা তন্ময়ের ভালো যাচ্ছে না।